আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই ক্যাট ডিজাইনটা করে দেখাবো। তো ক্যাট ডিজাইনটা এটা মূলত খুবই বেসিক একটা ডিজাইন, আর এছাড়াও এই রেক্টেঙ্গেল আর সার্কেলটার ইফেক্টটা যারা জানেন না তারা খুব ভালোভাবে শিখতে পারবেন। তো ডিজাইনটা শুরু করার আগে আমি একটু সবার কাছে সরি হয়ে নিচ্ছি। আমার আসলে এখানে পাশের বাসায় একটা বিয়ের অনুষ্ঠানের জন্য অনেক জোরে গান বাজতেছে, আপনারা একটু নয়েজ পাইতে পারেন। তো আমি ডিজাইনটা শুরু করে দেব। ফার্স্টে আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব, ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড যেহেতু আমার এখানে নেওয়াই আছে, এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে 100% এটা ব্ল্যাক করে দিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো নেওয়ার পরে আমি এখান থেকে এই রেক্টেঙ্গেলটা নিব। রেক্টেঙ্গেলটা নেওয়ার জন্য আমি এখান থেকে পলিগন টুল নিলাম, নিয়ে একটা ক্লিক করলাম, করার পর এখানে 3 দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এটা এখান থেকে শিফট অল্টার চেপে বড় করলাম। বড় করে আমি এখান থেকে মাউস ক্লিক করে ট্রান্সফর্মে গেলাম। ট্রান্সফর্মে গিয়ে আমি এখান থেকে রিফ্লেক্টে গেলাম। রিফ্লেক্টে যাওয়ার পর এটা অবশ্যই হরিজেন্টালটায় ক্লিক করা থাকবে। তো এরপরে নিচের দিকে ঘুরে গেল, এটা আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এটা আমি এখান থেকে স্ট্রোক করে দিলাম। স্ট্রোক করে দেওয়ার পর এটা আমি এখান থেকে একটুখানি মোটা করে দিলাম। মোটা করে দেওয়ার পর এটা আমি এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করার পর আমি এটা এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। করার পর শিফট অল্টার চেপে ছোট করলাম। এটা আমি আরেকটু ছোট করতে পারি, আরেকটু ছোট করলাম, মোটামুটি এরকম রাখলাম। তো স্ট্রোক দেওয়ার পরে ছোট করলে কিন্তু স্ট্রোকটা মোটা হয়ে যায়। তো যদি মনে হয় বেশি মোটা হয়েছে, এটা আমি আরেকটু কমায় দিতে পারি। এটা আমি মোটামুটি 25 রাখলাম। রাখার পর আমি এটাই আবার সিলেক্ট করে Ctrl+C Ctrl+F দিলাম। দেওয়ার পর শিফট অল্টার চেপে ছোট করলাম, মোটামুটি এরকম করে ছোট করলাম। করার পর এটা একটুখানি চিকন করে দিব। 25 আছে, এটা আমি 15 মতো দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমার বেশি ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে দিলাম, এরকম রাখলাম। রাখার পর দুইটা মিলে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে নিলাম। আমি এটা এক্সপান্ড করলাম। করার পরে আমি এটা সব সহকারে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। করার পর আমি এখান থেকে সার্কেল নিব। তো তার আগে আমি এই রেক্টেঙ্গেলটা Ctrl+2 দিয়ে লক করলাম। লক করার পর আমি এখান থেকে একটা সার্কেল নিব। আমি একটা সার্কেল নিলাম, শিফট অল্টার চেপে একটা সার্কেল নিলাম। তো সার্কেল নেওয়ার পর এটা আমি এখানে অন্য একটা কালার দিয়ে দেব। আমি এখানে ক্লিক করে আমি এটা অন্য একটা কালার দিয়ে দিলাম, মোটামুটি এই কালারটা দিলাম। দেওয়ার পর আমি আবার এটা অ্যালাইনে ক্লিক করে আমি এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। করে আমার এই সার্কেলটা দরকার হলে আর একটু বড় করব। আমি এটা সিলেক্ট করলাম, করার পর শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম, করে আমি একটুখানি উপরের দিকে দিলাম, মোটামুটি এরকম দিলাম। তো আমি এটা এরকমই রাখবো, আর একটুখানি কম দিতে পারি এই জায়গাটাতে, এরকম দিলাম। আর যদি মন চায় তো সার্কেলটা আর একটুখানি ছোট করে দিতে পারি, ছোট করে দিয়ে এটা আমি উপরের দিকে এই জায়গাটাতে দিতে পারি। সেক্ষেত্রে কিন্তু অ্যালাইনমেন্টটা সমান না থাকলেও এরকম করে সুন্দরভাবে উপরে উঠায় দিতে হবে। তো এরকম রাখার পরে আমি এখান থেকে একটা লাইন সেগমেন্ট থেকে লাইন নিলাম, নিয়ে এটা ফিল আছে এটা স্ট্রোক করে দিলাম, এবং এখানে আমি অন্য একটা কালার দিয়ে দিলাম। এই কালার দিলাম। দেওয়ার পর আমি শিফট চেপে লম্বা একটা লাইন করে নিলাম, নিয়ে আমি এটা একটুখানি মোটা করে দিলাম, দিয়ে আমি এটা এই জায়গাটাতে দিলাম। এই জায়গাটা খেয়াল করেন, এটা কিন্তু 100% এর সাথে মিশাই দিব না, হালকা একটু ফাঁকা রেখে দিলাম। তো এটা আসলে অনেকে অনেকভাবে করে, আমার এই কাছে এভাবে সহজ মনে হয়। এটা আমি অল্টার চেপে একটা এভাবে দিলাম। দুটা লাইন সিলেক্ট করলাম, করার পর অবজেক্টে গিয়ে ব্লেন্ড অপশনে গেলাম। আমি এখানে 8 দিয়ে দেবো। আমি এটা স্পেসিফাইড স্টেপ দেওয়ার পর আমি মাঝখানে ডিভাইড করতে চাচ্ছি 8টা। তো আমি এখানে 8 দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পর অবজেক্টে গিয়ে ব্লেন্ডে গিয়ে আমি এটা মেক করে দিলাম। দেওয়ার পরে এই যে এটা চলে আসছে। আসার পর এখানে খেয়াল রাখবেন এটা যেন লাইনগুলো যেন একটু মোটা থাকে। এরপর আমি অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করার পর এই লাইনগুলো হবে মূলত 8 পিটি রাখছি। রাখার পর আবার আমি অবজেক্টে গিয়ে এটা এক্সপান্ড করলাম, ওকে করলাম। করার পর আমি এটা এখান থেকে আনগ্রুপ করতে পারি, আনগ্রুপ করলাম এবং উপরেরটা ডিলিট করলাম আর নিচেরটা ডিলিট করলাম। করার পরে সবগুলো সিলেক্ট করে Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ করলাম। করে এটা সহ শিফট চেপে সার্কেল সহ সিলেক্ট করে Ctrl+Shift+F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলে এখান থেকে আমি এটা মাইনাস ফন্ট করলাম। মাইনাস ফন্ট করার পর দেখেন এটা খুব সুন্দরভাবে ডিভাইড হয়ে গেছে। তো ডিভাইড হওয়ার পর আমি এটা এখান থেকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করব না, সব সহ এটা সিলেক্ট করে এটা Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ করলাম। করার পর আমি গ্রেডিয়েন্টটা দিয়ে দেব। আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, করার পর স্ট্রোকটা নান করে দিলাম, ফিলটা উপরে নিয়ে আসলাম,
নিয়ে এসে এটা আমি গ্রেডিয়েন্ট দিলাম। দেওয়ার পরে যে দেখেন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। তো যারা জানেন না গ্রেডিয়েন্ট কীভাবে দিবেন, আমি এই যে এই স্লাইডারটা ডিলিট করে দিলাম। মূলত দুইটা স্লাইডার থাকবে গ্রেডিয়েন্টের। তো দুইটা স্লাইডারের মধ্যে এই মাথাটায় ক্লিক করলাম, এখান থেকে আইড্রপার নিলাম শিফট চেপে, এই যে এই আইড্রপার নিলাম শিফট চেপে এই অরেঞ্জ কালার দিলাম, আবার এটা নিলাম শিফট চেপে ইয়েলো কালার দিলাম, দিয়ে জিরোর জায়গায় আমি এটা -90 করে দিলাম। দিয়ে এই কালারটা চলে আসলো। এখন মনে হয় যদি মাঝখানে আরেকটু এই রেড টাইপের কালার দিবেন, সেক্ষেত্রে এই যে এই স্লাইডারটা টেনে আরেকটা এই জায়গায় নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই যে দেখেন মাঝখানেও ইফেক্টটা চলে আসছে। তো এরপরে আমি এই যে এই সার্কেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এই সার্কেলটার আমার আরও একটা কপি রাখা লাগতো। তো আমি যেহেতু রাখি নাই, আমি এখন কি করব, আমি এখান থেকে একটা ইলিপসি নিলাম, শিফট অল্টার চেপে একটা সার্কেল নিলাম, নিয়ে এই সার্কেলটা আমি অন্য একটা কালার দিলাম। আমি আপাতত এই যে এই কালার দিলাম। তো এই কালার সার্কেলটা আমি এখান থেকে এই জায়গাটাতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর শিফট অল্টার চেপে ছোটো করলাম, করে এটা আমার মূলত এই যে এই সার্কেলের থেকে মিডিল করতে হবে। আমি এই জায়গায় রাখলাম। রাখার পর এটা আমি শিফট অল্টার চেপে বড় করলাম, করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এই সার্কেলটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিলাম। কন্ট্রোল বি দেওয়ার পর আমি এই যে উপরের যে সার্কেলটা আছে, এটা আমি এই যে এই অংশটুকু আমার কাটতে হবে, এই দুইটা মিলেই। তো আমি প্রথমে নেভি কালারটা সিলেক্ট করলাম, করার পর নেভি কালার সিলেক্ট করার পর আমি শিফট চেপে এই যে এটা সিলেক্ট করলাম। মূলত সহজ বাংলা কথায় আমি এই দুইটা সার্কেলই সিলেক্ট করলাম। করার পর এখান থেকে ইরেজার নিলাম। ইরেজার নেওয়ার পর আমি এই যে এখান থেকে এই জায়গাটাতে ধরলাম, ধরে অল্টার চেপে আমি এটা এই পর্যন্ত কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমার এই যে এই নিচের যে নেভি কালারটা আছে, এটা আমি কিবোর্ডের আই চেপে ব্ল্যাক কালার করে নিলাম। ব্ল্যাক কালার করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করে আমার এই রেক্টেঙ্গেলটা ধরতে হবে। তো রেক্টেঙ্গেলটা ধরতে গেলে আমার এটা প্রথমে আনলক করতে হবে। তো আমি কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করলাম। করার পর শুধু ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। করার পর রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম। করার পর উইন্ডোজে গেলাম, উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সিতে গেলাম, গিয়ে এখান থেকে মেক মাস্ক করলাম, ক্লিক করলাম। এখানে এসে কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পরে এই ঘরটা ক্লিক করলাম। তো করার পর দেখেন খুব সুন্দরভাবে এটা কেটে গেল। কেটে যাওয়ার পর আমি এখানে এই যে এই ক্যাট ভেক্টরটা নিয়ে আসবো। এই যে এই লিঙ্কটাতে গেলে আপনারা পাবেন। তো আমার এখানে আসলে এই লিঙ্কটা এসে আছে, এখানে আসলে এটা পাবেন। এটা আমি এখান থেকে কপি ইমেজ দিলাম, দিয়ে এখানে গিয়ে কন্ট্রোল ভি দিলাম। তো আমার এখানে দেখেন আমি যে ভেক্টর রাখছি, এটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশনে। আর এছাড়াও যদি কালার কোডটা একটুখানি আপনাদেরকে দেখায়, তো এই যে এই দুইটা হচ্ছে কালার কোড। আর এখান থেকে লেখাটা আমি দুইটা লেখার জন্য দুইটা ফন্ট ব্যবহার করছি। তো আমি এখানে ক্যাট লেখার জন্য একটা অ্যাবস্ট্রাক্ট গ্রোভি নামের একটা ফন্ট ব্যবহার করছি, আর মেক মি অ্যাকিউনো ডেমো নামের একটা ফন্ট ব্যবহার করছি। এই যে এই জায়গাটাতে নামটা দেখলে আপনারা পাবেন। আপনারা নামের সাথে শুধু ফ্রি ডাউনলোড লিঙ্ক লিখে সার্চ দিলে আপনারা এই ফন্টের ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন। তো এখান থেকে আমি এই যে এই ইমেজটা যেটা নিয়ে আসলাম, এটা অল্টার চেপে একটা কপি করে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে এটা ইমেজ ট্রেস দিলাম, এক্সপান্ড করলাম, করে আনগ্রুপ করলাম, করে ম্যাজিক ওয়ান টুল নিলাম, সাদা কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম, ডিলিট করলাম। করার পর আমি এটা সব সহকারে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটা এই জায়গাটাতে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এই জায়গাটাতে দিলাম। তো আমি এটা আরও বড় করব, শিফট অল্টার চেপে আরও বড় করলাম, মোটামুটি এরকম করলাম। এই জায়গাটাতে খুব সুন্দর করে দিয়ে দিলাম। এটা আমি দরকার হলে অ্যালাইন করে নিলাম। এটা অ্যালাইন করা হয়ে গেল। তো এরপরে আমি এখানে লেখাটা দিয়ে দেব। আমি এই যে এবার আমি এই বিড়ালের মাথাটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিলাম। দেওয়ার পরে যে এই সার্কেলগুলো আমার একটা একটা করে আসলে সিলেক্ট করতে হবে, শিফট চেপে একটা একটা করে সিলেক্ট করে গ্রুপ করলাম। গ্রুপ করার পর মেক মাস্ক ক্লিপ, এখানে এসে কন্ট্রোল এফ দিয়ে এই ঘর ক্লিক করলাম। তো আমার মোটামুটি এটা হয়ে গেছে করা। এরপর আমি শুধু লেখাটা লিখে নিব। এখান থেকে আমি সব সহকারে এটা গ্রুপ করে রাখতে পারি। আমি এটা সব সহকারে গ্রুপ করে রাখলাম। রাখার পরে ক্যাট মেক মি হ্যাপি এই লেখাটা আমার এখানে লেখাই আছে। আমি সবগুলো লেখা সিলেক্ট করে অল্টার চেপে নিয়ে এসে ক্রিয়েট আউটলাইন করে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম। ফ্রন্ট করার পর এটা আমি কিবোর্ডের আই চেপে আপাতত এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর ক্যাট লেখাটা এখানে দিলাম, মেক মি লেখাটা এখানে দিলাম। মেক মি লেখাটা শিফট অল্টার চেপে বড় করলাম, করে আমি একদম এই রেক্টেঙ্গেলের সমান করে দিলাম, মোটামুটি এত বড় করলাম। আরেকটু উপরে দিলাম, আরেকটু উপরে দিলাম। দেওয়ার পর ক্যাট লেখাটা আমি এখান থেকে অ্যালাইন করলাম। অ্যালাইন করে আমি এটা অন্য একটা কালার দিব। এটা আমি কিবোর্ডের আই চেপে এই গ্রেডিয়েন্টের কালারটা দিলাম। গ্রেডিয়েন্টের কালার দেওয়ার পর আমি এটা সিলেক্ট করে আমি 0 আছে এখান থেকে -90 দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এই মেক মি লেখাটা
সিলেক্ট করলাম, কিবোর্ডের আই চেপে এই যে এই ইয়েলো কালারটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে আবার আমি হ্যাপি লেখাটা দিব, অল্টার চেপে হ্যাপি লেখাটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এটা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করলাম, করার পর কিবোর্ডের আই চেপে এই ক্যাট লেখাটার উপর দিয়ে দিলাম, দিয়ে এটা আমি অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম, করার পর আমি এটা এই জায়গাটাতে দিলাম, দিয়ে শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম, করে আমি এটা এই জায়গাটাতে দিলাম। এটা আমি মন চাইলে একটু অ্যালাইন করে নিতে পারি, অ্যালাইন করে নিলাম। তো নেওয়ার পর হ্যাপি লেখাটা সিলেক্ট করে অবজেক্টে গিয়ে পাথে গিয়ে অফসেট পাথে গিয়ে এখানে গিয়ে আমি দিয়ে দিলাম 10 px দিয়ে আমি এটা ওকে করে দিলাম। দেওয়ার পর আমি ইউনাইট করলাম, ইউনাইট করে কিবোর্ডের আই চেপে ব্ল্যাক কালার দিলাম, ব্ল্যাক কালার দেওয়ার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এই পুরোটা সিলেক্ট করলাম, করার পর মেক মাস্ক ক্লিপ এই ঘরে এসে কন্ট্রোল এফ দিয়ে আমি এই ঘরটা ক্লিক করে রাখলাম। তো আমার হ্যাপি লেখা দিয়েও মোটামুটি কাটা হয়ে গেছে। আমি এখন শুধু ক্যাটের এই জায়গাটাতে ওই অর্নামেন্টটা দিয়ে দিব। দেওয়ার জন্য আমি প্রথমে কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসলাম, রোলার নিয়ে এসে এই জায়গায় একটা গাইড দিয়ে নিলাম, এখানে একটা গাইড দিলাম, অল্টার চেপে এই জায়গাটাতে একটা গাইড দিলাম। তো দেওয়ার পরে আমি এই যে এই জায়গাটাতে নিব, আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুল নিলাম, নেওয়ার পর শিফট চেপে লম্বা একটা লাইন নিলাম, নেওয়ার পর এটা আমি একটুখানি মোটা করে দেব, মোটামুটি আমি এটা 10 পিটি দিলাম। দেওয়ার পর আমি ইউনিফর্ম থেকে এই অপশন দিলাম, দিয়ে আমি এটা আরেকটু মোটা করতে পারি, আমি এটা 15 পিটি রাখলাম, রাখার পর অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম, করে এটা আমি এখান থেকে সিলেক্ট করে এখানে 6টা এফ দিয়ে দিব, 6টা এফ দিলে এটা 100% হোয়াইট হয়, আমি ওকে করে দিলাম। দেওয়ার পর আমি এটা এখানে এই জায়গাটাতে রাখলাম, অল্টার চেপে এখানে একটা রাখলাম, অল্টার চেপে এখানে একটা রাখলাম, কন্ট্রোল ডি 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 চেপে ধরে থাকলাম। এবার আমি সব সহকারে এটা গ্রুপ করলাম, করার পর একটুখানি ছোট করে দিলাম, আমার এটা সব সহকারে আর একটু ছোট করলে ভালো হতো, এইরকম দিলাম। দেওয়ার পর এটা আমি এখান থেকে আমি ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, যাওয়ার পর ভার্টিক্যাল করে দিলাম, এদিকে ঘুরে গেলাম, আমি এটা কপি দিলাম, কপি দেওয়ার পর আমি এটা টেনে এই জায়গায় নিয়ে এসে বসিয়ে দিলাম। তো ক্যাট লেখাটা আমি মন চাইলে আর একটু বড় করতে পারি, যেহেতু ক্যাট নিয়ে ডিজাইনটা করা, আর একটু বড় করতে পারি। তো এই ছিল আজকে টিউটোরিয়াল, আপনারা যারা বুঝেননি তারা কমেন্টে আমাকে জানাবেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আর ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফিজ।